বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি স্বাগতা চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে লোকনাথ পুজো, আর রাত্রি 8:30টার সময় করলাম স্নান, মানে চুলে শ্যাম্পু, কারণ সারাটা দিন আমার খুব প্রেশার যায়। তো তারপরে এই শরীরটা একটুখানি কেমন লাগছিল। তো চলো এখন একটা ছোট্ট ভিডিও করব। আমাদের পাশের বাড়িতেই পুজো, বৌদিদের বাড়িতে যাব, তো ওখানে একটা ছোট্ট ভিডিও বানাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো ফাইনালি আমরা পুজোর এখানে চলে এসেছি। আর দেখো লোকনাথ ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছে, আর সেখানে প্রণাম করে নিচ্ছে। তো দেখো পুজোর এখানে এসেছি আর ভীষণ সুন্দর লাগছে ঠাকুরের পুজোর এখানটায় এসে, মনটা ভালো লাগছে। তো আমি তো স্নান করে এসেছি, একদম ঠান্ডা ঠান্ডা লাগছে, এখানে এত গরম আমি সহ্য করতে পারছি না। তো তারপরে দেখো কি সুন্দর বাড়ির প্যান্ডেলটা করেছিল, আর আয়ুষ বলছে কি মামা আমার জন্মদিন এরকম প্যান্ডেল করবি। তো তারপরে দেখো ওরা ওখানে কফি খাচ্ছিল সঞ্চিতা আর আয়ুষ মিলে। তারপরে দেখো ফাইনালি কত বছর পর ভাইয়ের সাথে দেখা, মানে এক যুগ হয়ে গেছে ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো ভাই হাসছে আমি এরকম বলছি বলে। তো ভাইয়েরও নেমন্তন্ন ছিল, আমরা সব একসাথেই ছিলাম। তো তারপরে দেখো এখানে প্যান্ডেলে সবাই কত লোক ছিল পুজোর এখানে। তো আমি একটা ছোট্ট ভিডিও করলাম। তারপরে ফাইনালি আমরা খেতে বসেছিলাম। আমি সারাদিন মানে এই গরমের চোটে কিচ্ছু খাইনি, কিন্তু এত সুন্দর প্রসাদটা হয়েছিল, একটু একটু করে খেয়েছি। তো খিচুড়ি করেছিল, ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, আর এই সব বড় বড় মিষ্টি। ভাই মিষ্টি তো আমি খাই না, তাও ওর আয়ুষ আবার লিচু নিয়েছে, আবার আয়ুষের থেকে নিলাম কেন গরম। তারপরে দেখো এইটুকুনি খিচুড়ি নিয়েছি আর তরকারি নিয়েছি। এত সুন্দর হয়েছিল প্রসাদটা, বলে না প্রসাদ ভগবানের, প্রসাদের মাহাত্ম্য একটা আছেই, তো সেটাই। আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর মনের পরিস্থিতিটা একটুখানি ডিসব্যালেন্স টাইপেরও ছিল, একটা ডিসব্যালেন্স টাইপের ছিলাম, কিন্তু ভগবান জানি, জয় বাবা লোকনাথ ঠাকুর আছে আমার সাথে। কেন আমি এটুকুনি জানি, আমি ভীষণ ভেতর থেকে খুব আমার জোর যে আমি জীবনে কোনোদিনও কারো ক্ষতি করিনি। ভগবান হয়তো আমাকে অনেক উঁচু দরজা না দিক, কিন্তু আমাকে কখনো নামিয়েও দেবে না। তো যারা আমাকে ভয় দেখিয়েছে, যা করেছে, তো ফাইনালি রাত্রেবেলা চেক আপ করলাম যে সব কিছু আমার ঠিক আছে, ভগবান আমার সাথে আছে, এটাই আমার কাছে বড়। চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু খারাপ মানুষের কথাতে, কিছু খারাপ মানুষের বক্তব্যতে তুমি খারাপ হয়ে গেছো, এই ভেবে মন খারাপ, চোখের জল আসছে, ভেবো না। কেন আজকের সমাজে মানুষরা তোমাকে ডাম্পিং করে নিজেকে বড় করতে গিয়ে নিজেরাই নর্দমার কীট হয়ে যায়। তাই নিজের যেমন আছো তেমনভাবে বাঁচো, তেমনভাবে সমাজকে পরিচালিত করো, তেমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো। সবাই ভালো থাকো।